আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা রাশিয়ার এই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে নানা প্রশ্ন করেছেন যে ভাইয়া রেজাল্টটা কবে দিবে, আমার অ্যাপ্লিকেশন এই স্ট্যাটাস রয়েছে, ওই স্ট্যাটাস রয়েছে, পরীক্ষা কবে হবে, কি ধরনের পরীক্ষা হবে, এই নিয়ে নানা প্রশ্ন। আজকের ভিডিওতে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গুরুত্বপূর্ণ 5টি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি কি করণীয়, কি করতে হবে, কি করতে হবে না, সব কিছু জানিয়ে দিব। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। প্রথমেই যে প্রশ্নটি ম্যাক্সিমাম স্টুডেন্ট করেছেন বা এটা সবারই চিন্তার বিষয়, সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে। বন্ধুরা, এই সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যে আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে এবং সেখানে আমি ক্লিয়ারভাবে বলেছি আগামী 30 মার্চের মধ্যে বাংলাদেশি যারা শিক্ষার্থী রয়েছেন, যারা রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করেছেন, তাদের রেজাল্ট পাবলিশড হবে। অনেকেই এই প্রশ্নটি আমাকে করেছেন যে ভাইয়া, আমি তো অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, এখন অ্যাপ্লিকেশনের কপি, প্রিন্টেড কপি আমি কি রাশিয়ান হাউসে গিয়ে বা রাশিয়ান কালচারাল সেন্টার বা এম্বাসি থেকে জমা দিতে হবে? না, দিতে হবে না। এটা গত বছর এই নিয়মটা ছিল বা এর আগের নিয়মটা ছিল, কিন্তু এবার শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই সহজ করে দিয়েছে রাশিয়ান কালচারাল হাউস বা রাশিয়ান হাউস ঢাকা। তারা ইতিমধ্যে সহজ করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ডিসিশনটা তাদের ছিল এবং এটার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, সেটি হচ্ছে কাগজপত্র মিনিস্ট্রিতে গিয়ে বা তাদের কালচারাল সেন্টারে গিয়ে বা হাউসে গিয়ে বা এম্বাসিতে গিয়ে জমা দিতে হবে না। কারণ ইতিমধ্যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন এটা অলরেডি পোর্টালে রয়েছে। তাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে তারা ডাউনলোড তারা নিতে পারবে। এই সুযোগটা তাদের কিন্তু রয়েছে। সো নতুন করে আবার আরেকটি ঝামেলা প্রয়োজন নেই। এজন্যই কিন্তু তারা এই স্টেপটি নিয়েছে যে ভাইয়া, এখন আমরা যারা আবেদন করেছি অনেকেই আমরা নোটিফিকেশনে দেখছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউতে আছে। এটা কতদিন থাকবে? স্ট্যাটাস কি চেঞ্জ হবে না? হ্যাঁ বন্ধুরা, চেঞ্জ হবে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করা হবে। রিভিউ করার সময় বেশ কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং নজরে রাখতে হবে। যে আইডি দিয়ে আপনি রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করেছেন, সেই ইমেল অ্যাড্রেসে সবসময় একটু নজর রাখবেন, কারণ সেখানে মেইল আসবে। অর্থাৎ রাশিয়ান হাউস ঢাকা রিভিউ করার পর তারা যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও সমস্যা রয়েছে, তখন তারা মেইল করবে এবং যদি কোনো সমস্যা না থাকে স্ট্যাটাস পরিবর্তন হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া স্ট্যাটাস কখন পরিবর্তন হবে? এটা আপনি লগ ইন করে দেখতে পাবেন। আপনি ধরে নিতে পারেন এই জানুয়ারি মাসের মধ্যেই স্ট্যাটাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। প্রশ্ন আসতে পারে, ভাইয়া ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে যদি আমার স্ট্যাটাস পরিবর্তন না হলো, তখন আমি কি করব? সেক্ষেত্রে রাশিয়া হাউস ঢাকাকে আপনি মেইল করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন এখানেও একটা কোশ্চেন রয়েছে যে ভাইয়া, যদি এমন কোনো মেইল আসে যেই মেইলটার মধ্যে বলা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা কোথাও কোনো ইনফরমেশনে ভুল রয়েছে, সেটাকে আমাকে সঠিক করতে হবে বা কারেকশন করতে হবে, সেটার প্রসিডিউরসটা কি? সেক্ষেত্রে যেটা সমস্যা থাকবে এটা আপনি লগ ইন করলেই দেখতে পাবেন। পাশাপাশি আপনাকে মেইল তো দিচ্ছি, এবং সেটা লগ ইন করার পর সেই প্রবলেমটা আপনি সমাধান করবেন। সমাধান করার পর আপনার যে কনসেন্ট ফর্ম থাকবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, মূল অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটা আবারও আপনি সিগনেচার দিয়ে বা সিগনেচারটা বসিয়ে আপনি অবশ্যই আপলোড করে সাবমিট করে দিবেন। প্রশ্ন আসতে পারে, ভাইয়া 15 তারিখ তো শেষ হয়ে গেছে, এখন আমি আবার নতুন করে যদি আমি সাবমিট করি, এতে আমার অ্যাপ্লিকেশনের সমস্যা হবে না? না, সমস্যা হবে না, কারণ এটা তো মানে খোদ যে রাশিয়ান হাউস ঢাকায় আপনাকে অনুমতি দিচ্ছে যেটা সংশোধন করার জন্য, কিন্তু অবশ্যই সেটা সাবমিট অবস্থায় থাকতে হবে বা সাবমিট করবেন, ড্রাফট অবস্থায় যাতে না থাকে। অতএব যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে সাবমিট করে দিবেন। আবারও বলছি, খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুটি বিষয় খেয়াল রাখবেন, একটি হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড হবে এই জানুয়ারি মাসের মধ্যেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন, এরপরে যদি না হয় যোগাযোগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভেরিফাইড হয়েছে বা রিভিউতে চলে গেছে, রিভিউর ক্ষেত্রে আপনাকে রিটার্ন দেওয়া হয়েছে বা এই ধরনের একটি মেইলও আপনি পাইছেন, সেক্ষেত্রে অবশ্যই সেই অনুযায়ী কারেকশন করে সাবমিট করে দিবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, ভাইয়া পরীক্ষা আমাদের কি পরীক্ষা না হবে? পরীক্ষাটা কি ফরম্যাটে হবে? আর এটার জন্য কি আমাদের কোনো ইন্টারভিউ দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে? কোশ্চেনগুলো কেমন হবে? বন্ধুরা, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। রাশিয়ান হাউস ঢাকা বলছে যে আপনাদের এখানে ইন্টারভিউ হবে, অর্থাৎ মৌখিক ইন্টারভিউ হবে। এখানে কোনো রিটেন ইন্টারভিউর কথা তারা জানায়নি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই ইন্টারভিউটা আমাদেরকে কোথায় হবে? এটা কি আমাকে ঢাকায় গিয়ে পরীক্ষাটা দিতে হবে?
নাকি অন্য কোনো ভেন্যুতে গিয়ে পরীক্ষা দিতে হবে? রাশিয়ান হাউস ঢাকা বলছে আপনার পরীক্ষাটি অনলাইনে হবে, অর্থাৎ বাসায় বসে পরীক্ষাটি আপনি দিতে পারবেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি বুঝবো কিভাবে আমার কোন দিন পরীক্ষা? আপনি যেই মেইল অ্যাড্রেস দিয়ে আইডিটি ওপেন করেছেন সেই মেইল অ্যাড্রেসই আপডেট আসবে এবং আপনাকে লিঙ্ক দেওয়া হবে জয়েন করার, এবং সেই লিঙ্কে প্রবেশ করিয়ে আপনাকে জয়েন করে ইন্টারভিউ দিতে হবে। এ ব্যাপারে অবশ্যই আমি আপডেট দিব, এই নিয়ে টেনশন করতে হবে না। তার মানে আপনাদের পরীক্ষাটি অর্থাৎ ইন্টারভিউটি অনলাইনে হবে। তাই এই বিষয়গুলো আপ টু ডেট থাকার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনার মেইলের দিকে নজর রাখবেন। এখন এখানেও আমি জানি বেশ কিছু প্রবলেম বা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো ঢাকার বাইরে থাকি, আমি যে এরিয়াতে থাকি সেখানে ইন্টারনেট ব্যবস্থা তো ভালো না, হয়তোবা আমি ইন্টারভিউটা সেভাবে দিতে পারবো না, বা দিতে গেলেও এটা প্রবলেম ফেস করবো। সেক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রেও কিন্তু রাশিয়ান হাউস ঢাকা আপনাকে ব্যাপারটাকে সহজ করে দিয়েছে। তারা বলছে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে বা টেকনিক্যাল ইস্যুর কারণে আপনি এই পরীক্ষাটি দিতে পারেননি, অথবা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারেননি, সেক্ষেত্রে আপনাকে ইন পার্সন ইন্টারভিউ নিতে হবে। অর্থাৎ তখন আর ইন্টারভিউ অনলাইনে হবে না, তখন আপনাকে একটি অল্টারনেটিভ ডেট দেওয়া হবে। সেই ডেটে গিয়ে আপনাকে সশরীরে তাদের ওই স্থান অনুযায়ী বা ভেন্যু অনুযায়ী আপনাকে ইন্টারভিউটি দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যারা ইন্টারভিউটা অনলাইনে দিল আর যারা অফলাইনে দিল, অর্থাৎ সরাসরি গিয়ে দিল, তাদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে? অর্থাৎ কেউ গুরুত্ব বেশি পাবে, কেউ গুরুত্ব কম পাবে, ব্যাপারটা এমন হবে না, একদমই এমন হবে না। যারা ইন্টারভিউটা অনলাইনে দিবে বা সমস্যার কারণে অফলাইনে গিয়ে দিবে, ইন পার্সন গিয়ে দিবে, দুজনের অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে কোনো ধরনের তফাৎ থাকবে না। অর্থাৎ রেজাল্টটা সবার ক্ষেত্রেই তাদের যোগ্যতার বিচারে হবে। আর সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রতি বছর প্রায় একই সময়ে সার্কুলার হয়। এবছর যদি কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে, এ নিয়ে মন খারাপ করার কোনো কারণেই। রাশিয়ার অন্যান্য স্কলারশিপও রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ রয়েছে, সেগুলোতে চেষ্টা করতে পারেন। আর আমরা এই স্কলারশিপগুলোর জন্য পেইড মেন্টরশিপ দিচ্ছি। এই পেইড মেন্টরশিপ যদি আপনার নেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম প্রথম কমেন্টে আমি দিয়ে দিব। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত